দুজন দাঁড়া তো, দেখি কেমন মানিছে। মানাইলেও আমার বউ, না মানাইলেও আমার বউ। আমি আর বারবার দাঁড়াইতে পারছি নি, এইটুকু বসে আছি, পারলে দেখো। এই রাগ করছি কেন? আজ তো মানুষ দেখবেই। ও ভাবি, মুখটা একটু তোলো না দেখি। আর তো সহ্য করে গেল না রে। এই চুরা, আমার বউকে তুই ভাবে বলছি কেন? তোর চাচি হয় না? নতুন বউ বুঝলি, আজকেই ভাবি বললু, আর কোনোদিন ভুলবো নাকি? তুই যে খারাপ ছেলি, আমার বউকে চাচি ভাবি কিছু বলতে হবে না। তুই এখানে সত্য। ও মা, মুখের কাপড়টা একটু সরাও তো, মুখটা দেখি। কি গো, দাদু অনেকক্ষণ ধরে বলছে মুখের কাপড়টা একটু সরাও না, মুখটা দেখুক। কি গো, আমার কথা মন লাগছে না? কাপড়টা সরাও। থাক, ওকে আর কিছু বলিসনি, ও তোর কথা শুনবে নাকি? ও শুনবে না, ওর নানি পর্যন্ত শুনবে। তোর কিছু বলি রে। তুমি আমাকে মারতে পারো গো, আমি তোমার কি দোষ জানো গো? ওকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মারো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুনবে মানে? তুমি তো এক্ষুনি বললি ওর নানি শুনতে শুনবে, আমি তো ওর নানি। ও, ওর সে তুমি আসছো না, তাহলে মুখটি কাপড়টা সরাও। এ দেখো লাও। তুমি কেন মুখে কাপড় সরাইছো? তুমি আমার বোন নাকি? তোমার লাতনিকে বলে মুখে কাপড় সরাইতে। এই শফিক, তোর নানি শাশুড়িকে ধমক দিছি, তোর নতুন বউটাকে মারছি, কি ব্যাপার রে তোর? তোরা তো সেদিন বললি বিয়ের আগে বউকে শাসন করতে। আমি বারবার করে বলছি ঘুমটা সরাইতে, ঘুমটা সরাইলো না, তাহলে ঘুম ঘুম করে গিয়ে দিছি। এই শালার টাল, আজকের দিনে তোকে শাসন করতে বলি শুনু, কিছুদিন পরে করবি। যা, তোর বউর সাথে ক্ষমা চাইলি গা। ঠিক আছে ভাই। ওগো, আজকের দিনে তোমাকে মারা আমার বিশাল অন্যায় হয়ে গেছে। আর কিছুদিন পরে মারতে হতো। এইবারকে বলুন আমাকে ক্ষমা করে দাও। পরে মেরে দেখিস, তোর মুখে ঝাঁটু মেরে বাড়ি থেকে চলে যাব। আমি নতুন বউ বলি তোকে কিছু বলবো না। ওগো, তুমি সবাইকে খুঁজে পেয়েছো? না রে, পাড়ায় ময় সব জায়গায় খুঁজে আসনু, কোনো জায়গায় পানু না। এ আবার কি জ্বালায় পড়নু? আজকে দিনে সে আবার কোথায় গেছে? এইদিকে লোকজন চলে এসো ওকে নিতে।